ঠিক আছে তুই বান্ধবী? ঠিক আছে বান্ধবী, দেখছো জায়গাটা কি পিছলা, বৃষ্টি পড়ে কাদা কুদা হয়ে গেছে, পিছলি হয়ে গেছে গা। বান্ধবী তুই যদি সময় মতো আমার হাতটা না ধরতি তাইলে যে কি হইতো, আমি তো উস টাকায় মাথা মুতো ফাটাই লইতাম। এটা তুই কি কইলি বান্ধবী? তুই হইলে আমার জানের জান, একটা জিগিরি দোষ। তুই এখানে পড়ে যাবি আর আমি খাড়া খাড়া দেখুম, এটা কি হয়? তুই জানোস না তুই একেবারে আমার জানের বান্ধবী। আরে এটা কি শুধু আমি জানি না, কি এলাকার বেবাকতে জানে, সবাই জানে যে তুই আমার ছোটবেলার বান্ধবী, জিগরি দোষ। আরে আমগো বন্ধুত্ব ইস্পাতের মতো শক্ত। আমগো এই বন্ডিং দেখে তো আশেপাশে মানুষ জেলাস, হিংসায় জইলা পুইরা মরে। কিরে আমগো সম্রাট না এটা? ওই তুই না 4 বছর লেগে বিদেশ গেলি পড়ালেখা করানোর লেগে, 1 বছরের মাথায় আয় বললি। বুঝবার পারছি নকল করে ধরা খাইছস, স্যার ভাই করে দিচ্ছে, ঠিক করছি না? পঞ্চাশ কথা যে যেরকম চিন্তা ভাবনা ওই রকম। আমি হলাম গিয়ে সুপার ফাস্ট 4 in 1, 4 বছরের পর আমি 1 বছর কমপ্লিট করে ফেলাইছি। ওরাও ছাড় ম্যাডামরা কইছে কি তোমার তো পড়া কমপ্লিট হয়ে গেছে, 4 বছরের সিলেবাস তুমি কেমতে 1 বছরে কমপ্লিট করে ফেলাইলা? তোমার আর ইউনিভার্সিটিতে থাকানোর দরকার নাই, তুমি তো পাস করে ফেলাইছো। দেশে যাও গা, দেশের তোমার দরকার, দেশের লিগে কিছু করো। আর বললাম অনেক সময় তো আমার একটা বড় সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। ইস গর্বে আমার বুকটা বেড়ে গেল রে। ভালো হয়েছে তুই আয় পড়ছস, এখন আমরা সবটাই মিলে এলাকার শিক্ষার উন্নয়ন করুম। তুই বিদেশে শিক্ষা লয়ে আইছস, ঠিক করছি না? হ্যাঁ ঠিক আছে, আমি তো লাগা আছি। ওই মিউজিক বাজ। ভাই আপনি কাম করছেন কেন কি হয়েছে? আপনি বিদেশি ইউনিভার্সিটিতে আপনি ফেল মারছেন, ওখানকার কর্তৃপক্ষ রাগে সোগে আপনার পাঠাই দিতে যাচ্ছে। আপনি কি করতেছেন না সপ্তাহে মিথ্যা কথা কইতেছেন যে আপনি পাস করে আইছেন, শেষ করে আইছেন, এর মধ্যে মিথ্যা কথা যে কইছিলাম বলো এটা আপনি উচিত দিতে সম্রাট ভাই। আরে বেটা হাঁচা কথার বাধা আছে নাই তো? আমি যদি এখন হাঁচা কথা কইতাম মানুষ কি আমার লিয়ে গর্ব করতো? এত মানুষ আমার দেখবারই তো ফুলের মালা দিত, ফুল ছিটাই দিত না তো। চাপা চুপা না মারলে চিপা চাপায় থাকুন লাগে। আমি কেঠা, আমি সম্রাট, আমি কি চিপা চাপায় থাকুনের পুলা রে? আমি চলুম হাইওয়েতে, বুঝছ না ব্যাপারটা? বুঝছি, মাগার হাইওয়ে পায়ে হাঁটা নিচের এক্সিডেন্ট বি করবার পারেন। আরে বেটা আমি যে হাইওয়েতে হাঁটুম তোরে কেঠা কইছে? আমি চলুম ঘোড়ার গাড়িতে, দেওয়াস না এন্ট্রিটা লই চিঠি ঘোড়ার গাড়িতে। ওই সম্রাট এটা কি বললাম রে আমি? ওই বেটা তুই আমার বন্ধু না, যা অঞ্চল হজম করে যা কিসমার। এত কথা না কইয়া ব্যান্ড পার্টি যে বাজাইতাছে কানে তো বাজে না, টাকাই কম দিছ, জোরে দে গো বেটা যা সর। তো ঠিকঠাকই দিছি, বইরছিস কেলা নাচ। আশেপাশে কি কোথাও বিয়ে হইতাছে নাকি? কি যে কচ, এলাকায় কোনো বিয়া শাদী হইলে প্রথমে তো আম কথা তোর কথা। বান্ধবী এটা কেডা? সম্রাট না? হ দেখা তো তাই মনে হইতাছে। সম্রাট ঘোড়ার গাড়িতে করে কোত্থেকে গেল? ও ঘোড়ার গাড়িতে করে হইতাছে কে? হ্যাঁ না বিদেশ থেকে প্লেনে করে তার কথা। তোমরা যাও, অন যাও, বাই যাও, পরে কথা হইব, পরে দেখা হইব, যাও। সম্রাট যাও। তুমি ঢাকায় কি করতেছো? তুমি না বিদেশে আছিলা? বিদেশ থেকে কবে ফিরছো? গার্লস তোমরা একটু থামো, উত্তেজনা কমাও। এমতে যদি কফি উইথ করণের মধ্যে একটার পর একটা প্রশ্ন করো, উত্তর দিয়া পারো আমি? তোমারে না কালকে মেসেজ দিলাম, মেসেজের উত্তর দিলে না আটকায়া পড়লা। আর কি কম মমতাজ, মেসেজ পড়ানোর টাইম আছে? পড়ার যে চাপ, ওরে বাপ রে বাপ। পরীক্ষা ছিল, সারাদিন খালি পড়ছি আর পড়ছি, মেসেজ দেওয়ার টাইম পাইনি কে? কলটা তো রিসিভ করতে পারতা সম্রাট। কল রিসিভ করুম কেমতে রিসিভ করুম? হাত দিয়া তো কল রিসিভ করুম। আতা ছিল কই? আতা ছিল বইয়ের মধ্যে, সারা দিন বইয়ের মধ্যে হাত খালি পড়তে আছি। পরীক্ষায় ভালো রেজাল্ট করে এলাম না, কলমল রিসিভ করা পারি নাই কে? যাজ্ঞা এত কথা কই লাভ নাই কে? শোনো তোমরা বাইতায়ও, তোমাকে লিগা বিদেশি চকলেট লিয়ে আইছি, জীবনে তো কোনোদিন দেখাও নাই খাও নাই, বাইতায়ও খাওয়া যাও। এই গাড়ি চালাও, ব্যান্ড বাজাও। সম্রাটের মেসেজ দিতে গেলা? তুই সম্রাটে কল দিতে গেলা? কই কি মাইয়া, আমি কল দিব না তো কে দিবে? ও তো দুলাভাই লাগে, ওরে আমি পছন্দ করি, জানোছ না? আরে ও তোর দুলাভাই লাগে, ওর সাথে তো আমার বিয়ার কথাবার্তা ফাইনাল হয়ে গেছে গা। 2 দিন পরে তোগো বাড়িতে বিয়ার কার্ড পৌঁছে যাবে, বুঝছস?
মানে কইলে হইলো নাকি? তোর বিয়া ছাদে ঠিক হইলে আমি জানতাম না? হইছে বিয়া ঠিক হইছে, মনে মনে হইছে। ওই মনে মনেই স্বপ্ন দেখতে থাক। মামার বাড়ির আবদার। আর তোর লজ্জা করে না বান্ধবী হইয়া বান্ধবীর বয়ফ্রেন্ডের ভাগানোর প্ল্যান করতে চচ? বান্ধবী? কিসের বান্ধবী? তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই কা। আজকে থেকে সম্পর্ক শুধু সম্রাটের লগে আমার। তুই কেমনে সম্পর্ক করছ আমিও দেখা নিব তোরে। কি করবি তুই? হ্যাঁ, তুই যদি সম্রাটের লগে ঘোরাফেরা করছ মানছি কি মনে করব? ছোট বইনের লগে ঘুরতাছে। আর তোরে দেখলে কি মনে করব? আন্টি খাম্বা একটা। রানী দেখ, মেজাজ খারাপ করাইস না। ছোটবেলা থেকে কিন্তু সবকিছুতে ভাগাভাগি করতাছস। আমি সুন্দর কোনো কলম আনলে সেটার মধ্যে ভাগ বহাজ, আমি ভালো কোনো খাওয়ান আনলে টিফিনের মধ্যে ভাগ বহাজ। আমার প্রথম ক্লাসটারে কিন্তু ভাগা লয়ে গেছস, কিন্তু এই সম্রাটরে আমি ছাড়তাছি না, কয়ে দিলাম। সম্রাট সুদা আমার দেখা যাবে তুই কেমনে সম্রাটের দিকে চোখ বাড়াচ্ছ। যা এই কাঠা কি রে, জুতো দিয়ে বাড়ি দিলি কাঠা? এই কার পায়ে জুতো নাই দেখ তো। সপ্তাহের পায়ে তো জুতা আছে। কার পায়ে জুতো নাই দেখ তো, জুতো দিয়ে বাড়ি মারলো কাঠা আমারে। এই ওমা ওমা ওল্লা, বাংলাদেশে এত চেঞ্জ হয়ে গেছে কেনা? আগে সিধা বৃষ্টি হইতো, জুতো বৃষ্টি হয়। আরে ওই যে উপরেতে মারতাছে দেখ কেঠা? জুতার বৃষ্টি দেখতেছস না? খারা আজকাল জুতার বাড়িও না হামু তোর খারা তুই। মাথা মুথা খুব খারাপ হয়ে গেছে নি? হ্যাঁ আম্মা বাঁচাও, পরিবেশ তো বেশি ভালো মনে হইতেছে না। বাবা তুমি কি মনে হচ্ছে সামনে খারাপ, আমার সামনে খারাপ, আমি ভালো আছি। কই বাগে গিলে কই খারাপ একটা কি শুরু করছেন আপনি? হ্যাঁ, আমার পোলা আইছে বিদেশ থেকে, আপনি তাহলে জুতা পিটা করবেন না? আর আমি দিই না? জানি কোনখানকার তোর লজ্জা করলো না আমার বাড়িতে আইতে? আমার আব্বাজানের বাড়িতে আমার বাড়িতে আমার লজ্জার কি আছে মা, কত দিই। মাথা পুরাই খারাপ হয়ে গেছে গা। হালার পুত্তরে আমি লাখ লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাচ্ছি লেখাপড়া করার লেগা, মগর তুই ফেল মেরে 1 বছরের মধ্যে আয়া পড়ছস, লজ্জা করে না তোর? ফেল মারছি, মানুষ তোর মাইরা হেনে কে? এত লজ্জা শরম পাওয়ার কি আছে? মানুষ মাত্র ফেল করে, ম্যানেজ মর্টাল। আব্বাজান কি সুন্দর ইংলিশ কইতাছে। আরে মূর্খ মহিলা, হ্যাঁ ইংলিশ কইতাছে, ভুল ইংলিশ কইতাছে। সারা জীবন কি শিখাইছো? খালি ঢাকায় ভাষা শিখাইছো, ইংলিশ শিখাইছো? জীবনে তো দেখলাম না কোনোদিন ইংলিশ কথা কইতেছো। আমি গেছি ইউনিভার্সিটিতে পড়ার লিগে, আমার কথা হেরা বুঝি না, হ্যাঁ কথা আমি বুঝি না। আমি পড়ম কেমতে? পরে আমারে কইছে তোমার এই যে পড়াশোনা হইব না, তুমি যাও গা, তোমার দেশে যাও গা। অসম্ভব, আমার বাপে আমারে পাঠাইছে বিদেশে পড়ার লিগে, আমি পড়াশোনা শেষ করে যাবো। পরে আমারে কইছে কি তুই যদি না যাস তোর পুলিশে ধরে দেবো। চিন্তা করলাম যে পুলিশে গেলে তো মানিজ্য থাকবো না, লিগে আয়া পড়ছি। খুব ভালো করছস, মানিজ্জত বাঁচাইছস না? আয় তোর মানিজ্জত আমি দিয়ে দিই। এই চাচা, চলে আয় তুই। আরে চাচা কি শুরু করলে না? ইজ্জত নিয়ে যেতে চাইছে। শিক্ষিত বলে এলাকার সবার শিক্ষা দিব, আলো দিয়ে ভরে দিব এলাকা, কি কর? হালার পুত, তোরা অহনর পিছনে নাই, হ্যাঁ? প্রবচন কোন নাই? আমি আমার পোলারের দেশে বাগাইছি, আবার আইছিস তোরা ওরে বাবা ইয়া করতে না? ওরে পর আরে চাচা আসসালামু আলাইকুম। ওমা ইয়া লুকাত কি লিগা? আয় আব্বাজান আইতাছি, কিন্তু যে ব্যান্ড পার্টি আনছি, লোকজন ভাড়া করে আনছি, আমার কাছে তো টাকা নাই, টাকা দেন ওকে বিদায় করে দেই। দেখা লাগবো? হ্যাঁ আচ্ছা বগলা আয় টাকা দিতে চাই। আমার দেন। তোমারে দিব কে লিগা? আমার বিশ্বাস হয় না। আরে তোর যেটা বিশ্বাস হয় আমি এটাই করুম, তুই বগলা। জুতা মারি খাইতে পারো না আমি। ও মা গো, ওই তো বিদেশ থেকে লেখাপড়া শিখছে, যা শিখছে তো। হ্যাঁ, আপনি তো আর 10 ভাগের 1 ভাগও শিখেন নাই। মনে করেন না গো, 14 গোষ্ঠীর মধ্যে আমার পোলার মতো শিক্ষিত পোলা আছে না? আপনারা তো সকলতে আন্ডার ম্যাট্রিক। হ্যাঁ আমি আন্ডার ম্যাট্রিক। কি লেগে আন্ডার ম্যাট্রিক হইছি? হ্যাঁ, তোমার শ্বশুরে ওই খাটাস আমার পিছে 1 টাকা খরচা করে নাই গা, মগর আমি তোমার পোলার পিছে লাখ লাখ টাকা খরচা করছি। আমি জাম্বুরা গাছে কমলা আশা করছিলাম, আমার ভুল হইছে। আম্মা তোমার কাছে কিছু টাকা আছে? ব্যান্ড পার্টির লোকজন তো খারাপ রয়েছে। আরে এখন না নগদ দিও না, মুই ঘরেতে বাইর করে তো গেছে। যাও যাও টাকা লিয়ে হও, কিছু টাকা লিয়ে হও। যা কেউ যা, খারা যাইস না, সাবধানে রেও, দেখ না জানি। মা কি যে স্বাদ লাগতাছে, পেট মন দুইটাই ভরে গেছে।
বিদেশে তো ঠিক মতো খাই পারিনি কে, কাঁচা কাঁচা মাছ মনে করো অর্ধেক সে দইয়া লবণ চিরাই দেয়, ওইটা খাইতে হয়। কি যে কষ্টে আছিলাম। এর লিগে তো এলা আমগো কষ্ট দাওনে লেগে আয় পড়ছিস না। খাওয়ানোর সময় এত কথা কয় না সম্রাটের বাপ। পোলা আমার বিদেশ থেকে পড়ে আছে, মিনিমাম সম্মান করে একটু কথা কন। গোড়ার আন্ডা কইরাইছে, ফেল মাইরাইছে, হ্যাঁ আমি সম্মান দেব না। ফেল করছে, বেশ করছে। কোথ থেকে ফেল করছে? বিদেশ থেকে ফেল করছে। আপনাকে গুস্তি গাতির মধ্যে কেউ বিদেশ গেছে? ফেল মারা তো দূরের কথা, আপনি নিজে গেছেন। আপনি নিজেই তো ম্যাট্রিক পাস করবার পারেন নাই। আমার বাপে তো আমার পিছে টাকা খরচা করে নাই, মগর হের বাপে তো এর পিছে টাকা ঢালছে। আমার বাপের আছে, আমার পিছে ঢালছে। আপনার বাপের আছিল না, আপনার বাপের ফকির নিয়ে আছিল, আপনার পিছে ঢালা পারে নাই। দোষ কি আমার নাকি? আবে খবরদার আমার বাপরে লয়া বাজে কথা কবি না, একেবারে জুতা লাল করে আলামো। আপনি আমার ফকিরের পোলা কইলেন কেলা? আমার বাপের গালি দিলেন কেলা আপনি? আমার বাপের সম্পর্কে কথাবার্তা করার আগে চিন্তা করবেন 10 বার। তোরা সপ্তাহে মিলে আমার মাইরা আলা আজি রাখ আমি বাইচে আছি, আমি তোকে মাঝখানে আপনার মারলে আমই না লাগে নাকি? খাওয়ার নষ্ট করে মনে কি আর বাপের জমিদার আছিল? আমার বাপের জমিদার। হাঁচা হাঁচাই কিন্তু তোর দাদা জমিদার ছিল, কচু আছিল, কিন্তু কোন জুসা ছিল। এর দেখলে বোঝা যায় যে এর বাপে কত গিফট আছিল। আরে কি কইতাছো, এত পিঠা কি খাওয়া যায় নাকি? মাত্র খায়া দেয় উঠছি না মা। আমি নিজে হাতে বানাইছি, একটু খাইয়া দেখেন, ভালো আছে। কও কি নিজের হাতে বানাইছো? তাহলে তো সব আমি খামো, তাও কিন্তু দিও না। বাবাজি বিদেশের পরিস্থিতি কেমনে? মানে এখনো কি যুদ্ধ চলতেছে? আরে যুদ্ধ তো হচ্ছে ইউক্রেনে, আমি তো আছিলাম লন্ডনে। ও লন্ডনে? লন্ডনে তো রানী থাকে তাই না? হ্যাঁ তো মরে গেছে গা। হয় হয়, বলো ভালো লোক ছিল। ওই রানীর 40-এর সময় লন্ডনে পুরা লন্ডনের মানুষের দাওয়াত দিয়ে খিলাইছে, হাই ফাই খাওয়ানো। ওরে বাবা রে বাবা, মানে অনেক টাকা খরচ করছে। না কোনো টাকা খরচ হয় নাই, খালি ডলার খরচ হয়েছে। ওই রানীর একটা নাতি আছে হ্যারি, হ্যারি বিয়ে করছিল একটা। আরে ইমন বিয়ে করছে, জীবনটা ছাড়খার। এখন তো দুঃখে কষ্টে দেশেই থাকতে পারে না, নিরুদ্দেশ হয়ে গেছে গা। ওই যে গ্যাঞ্জাম লাগছে আর কি। বুঝছি, বাবা মার মত ছিল না। এখনকার ছেলে পেলে বাবা মার মতে কিছুই পছন্দ করে না। বাবা মা যা পছন্দ করে ওরা তা পছন্দ করে না। আমার রানী কইছে আমার বাবা যেইখানে বিয়ে দিবে আমি এইখানে বিয়ে করব। রানী খুব লক্ষ্মী মাইয়া, যেমন রূপে তেমন গুণে। আপনার মায়েরা কইলাম আমার খুব পছন্দ। ভাবি আমি বাবাজির জন্য কিছু গিফট লয়েছি। কি করতেছেন ভাইজান? এত কিছু আনার পরে আবার গিফট? কিছু না। এটা বেশি বেশি হয়ে গেল না? কিছু না ভাবি, সামান্য কিছু। এই যে আইফোন বাবাজি। আইফোন 15 নাকি? হাই হাই, আমি নিজে হাতে ঘড়িটা পরাই দিতে চাই, রোলেক্স ঘড়ি। কি দরকার ছিল, কি করে না করে। ঠিক আছে ঠিক আছে, আমি পরে লিতেছি। দামি আছে আছে, স্বর্ণ দিয়ে বানাইছি নি? হ্যাঁ ভালাইছ না, দেখ দেখ কি দিছি। কিছু জামা কাপড় লাগাইছি। এত জামা কাপড় তো শেষ করতে আমার 2 মাস লাগে যাবো গা। কিছু না, আরো দিমু আমি। তো সবাইরে দাও মিষ্টি মুখ করাও না সবাইরে। ল ল ল ল খা, জমতে পারস খা, ল। আহো আহো, এই মাঝখানে রাখো। কি গরুটার মতো ধাক্কা ধাক্কা আনতে স্টার্ট দিয়ে আনলে তো হয়। এইটা নতুন বাইক, আমার সম্রাটে প্রথম উঠবো, এর আগে কেউ উঠবার পারবো না। সাবধানে রাখছিস তো, ময়লা ময়লা লাগে নাই তো? মলে লাগে গেছে গা। ভালো লাগবে কেন? থাকে কি তোমরা জানে কি করতেছো? তোমরা এখানে কি করতেছো? আরে আমরা এসে গেল, সেটা তোমার এরকম কি লেগা? আরে আমারে জিগাও কেন, আমরা কি করতেছি? ও আমি তো বিষয়টা বুঝবার পারছি। উপহার আনছো, জামা কাপড়, আইফোন। হ্যাঁ তুমি না কইলে কি হইব আনিস মিয়া? সব খবর আমার কানে আ পড়ে, বুঝছো? আমারে দাও, আমার মাইয়ারে দাও। আমরা আনছি কি? হ্যাঁ বাঘ বাঘ 3 লক্ষ টাকা নগদ দিয়া বাইকটারে আনছি। যে মনে করো যে বাইকের চাবিটা সম্রাটের হাতে দিব না, তখন ওই তোমাকে আইফোন ঠাস করে ছেড়া দিব। খুব করে চাবিটা ধরে নেবো। যত বড় মুরদ নাই তত বড় কথা। এইটা তুমি কি কইলা? বুঝবার পারছি, আসলে এইরকম দামি জিনিস তো উপহার দাওনের ক্ষমতা তোমার নাইকা।
শোনো আমি দিলে 4 চাকার গাড়ি দিমু, তোমার মতো 2 চাকার সাইকেল দিব না। এটা তো সাইকেল কইলা আমি জান দেখছেন কি কইছে? হ্যাঁ আরে এটা মোটরসাইকেল বাইক নগদ 3 লক্ষ টাকা দিয়ে আনছি। এটা বাইক, এটা 2 চাকার সাইকেল। থাক আব্বাজান, এগুলোকে কথা কয়ে আমাকে মুখ নষ্ট করার কোনো দরকারই নাই। চলো আমরা বাড়ি যাই। যাও যাও বাসা যাও গা, সকাল সকাল আইছো নির্লজ্জের মতো। শুনো, গাছে যতই বেল পাকুক কাউয়া কোনোদিন সেটা খাইবার পারে না। এই মুমতাজে, তুই কারে খাওয়া কইলি রে? তুই তো একটা পেঁচা, অলক্ষণে পেঁচা। আমি অলক্ষণে না, তুই অলক্ষণে। আমি জানুইছে আমরা তো আইছি একটা শুভ কাজের আগে এরকম কাজ করাটা উচিত হইব না। আমরা যে কাজে আইছি আমরা সেই কাজটা সাইডা লই। খালি তুমি কইলা দেখে আব্বাজান ছাইরা দিলাম। তাহলে কি করতি? হ্যাঁ কি করতাম দেখতি, কথা কি কম কইছস? আও মা আও। এই তুমি খাড়া রইছো কে? চাবি দাও। টাকাটা কত দেওয়া হইছে, আবার খাড়ায় থাকো কে? যাও জগা আও মা আও। মিষ্টি খাওয়াইবো। শুভ কাজে যাইতাছি আও কেমন করো? চলো না বা। আমারে দেন একটা। বলছি কি কাকা, আমি যে বাইরের মধ্যে আছিলাম, দরজা খুললে আইফেল টাওয়ার, জানলা খুললে স্ট্যাচু অফ লিবার্টি, আর বাড়ির পিছনে নায়াগ্রা ফলস। দুপুরবেলা ওই জায়গায় সাতটাইতে আমি গোসল করতাম। তাই নাকি? ওরে বাবা রে বাবা। তো আমি তো শুনছি আইফেল টাওয়ার এটা দেখতেছে, আর স্ট্যাচু অফ লিবার্টি হইতেছে আরেক দেখছে, আর ওই নায়াগ্রা ফলস তো বহুত দূরে। মমতা চাপা, এটা কি করলেন আপনি? হ্যাঁ, ব্যাটারে হাজার হাজার কেজি লোহা কিনা একটা খাম্বা বানাইছে, এটা আপনি দেখছেন? হ্যাঁ, আর কোন জায়গায় পাহাড় ভাইটা পানি পড়ে ওটাতে গোসল করছে, আপনি এটা চিনেন? হ্যাঁ না বুঝা সারা জীবন তো পুরান ঢাকার গলির ভিতরে রয়েছেন, আপনি সব করতে চিনবেন? আরে ঠিকই কইছে বাটা, তুই বুঝা পারস নাই, ওই বুঝে নাই কে। হইছে কি, আমি তো একবারই গল্প করি নাই কে। আমি যে বাড়ি ছিলাম ওই বাড়ির দরজা খুললে আইফেল টাওয়ার। আবার ওই যে আমাকে ইউনিভার্সিটি থেকে পিকনিকে গেছি যে ওইখানে যে বাড়িতে আছিলাম, ওই জানলা খুললে স্ট্যাচু অফ লিবার্টি। আবার আরেক পিকনিক আরেক দেশে গেছি, ওইটার পিছনে নায়াগ্রা ফলস। মনে করেন যে ইউনিভার্সিটি থেকে পিকনিকে এত জায়গায় গেছি, এত দেশে, প্লেনে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি গা। আমি এত প্লেনে উঠছি এতবার, সারা জীবনে এতবার রিক্সাও চড়ি নাই জানো তো বাবা। ওই জায়গায় তো এত প্লেন নাই কা, তোমার তো চলাচলে দেখতেছি বহুত অসুবিধা হয়ে যাবো। সমস্যা তো ওই বই কাকা, অনেক অ্যাডজাস্ট করে লন লাগবো, কি আর করার। অবশ্য আমার ক্ষমতা নাই, ক্ষমতা থাকলে আমি তোমার একটা প্লেনের চাবি গিফট করতাম। যজ্ঞা অহন যেটা পারতাছি না, এটা কো এত কোনো লাভ নাই কা। এই যে লও, আরে ল হাতের ওই আইফোনটারে ফালা দিয়ে এইটারে ল, তোমার লাইকে আনছি। ল সুন্দর চাবি। কি এর চাবি মা? চাবি প্লেনের চাবি নি চাচা? আরে না, বাইকে। বাইকের চাবি নাকি? হ্যাঁ বাইক তোমার কই? আছে বা জানা আছে, এইটা তোমার লাগে ছোট্ট একটা উপহার। আমার সব কিছু মনে আছে কইলাম, ওই যে বিদেশ যাওয়ার আগে যে তুমি আক্ষেপ কইরা কইছিলা না, ভাই জানতো আমার সেই বাইক তোমারে কিনা দেয় নাই। আরে ভাই যাই দেন না তো কি হয়েছে, আমি দিছি। ভাই জান দেওয়া আর আমি দেওয়া সমান কথা, তুমি তো আমার পোলার মতো। মা কি দরকার ছিল কাকা বাইকের চাবি চুবি দেওয়ান? মানে আরে ব্র্যান্ড নিউ। বেশি বেশি হয়ে গেল না? মানে কেমন দেখায় না বাইকটা? কেমন দেখাইবো? বাইকটা অনেক সুন্দর, আমি নিজে দেখা কিনছি, খুব সুন্দর। আরে বাইকটা কেমন দেখে ওইটা কইনি, মানে যে বাইকটা আমারে দিলা বিষয়টা কেমন না? ভাইজান এই সবের কি দরকার ছিল? ভাবি সাহেব আপনি একদম কথা কইবেন না, আরে এইটা তো সামান্য উপহার। আপনি কইলে বাড়তি যা যা লাগবো সব কিছু দিমু, লগে আমার মাইয়ারও দিয়া দিমু। আব্বাজান আপনি কথা কোন, আমি যাই না। আমার আর একটু বয়ে যাইতে একটু। এই দেখছেন ভাবি সাহেব, আমার মাইয়া কেন্দ্রে শর্মাইছে, শর্মায় লাল হয়ে কিন্তু চলে গেছে। ভাবি সাহেব তাহলে ওই আমরাও আজকে আহি। আরে কি করতেছে? যাবেন কালা, দুপুর হয়ে গেছে না, খাওয়া দাওয়া তারপর যাবেন। আরে চাচা এটা কি কন? ওই যে একটু আগে তো রানী আপার বাপে ছিল, 70 পদের পিঠা, মিষ্টি, কলা, বিস্কুট সব দিয়ে গেছে, পেট ভরে খেয়ে যান না। ভাবি সাহেব আমি কিন্তু আগে এই বিষয়টা আজ করবার পারছি, বুঝছেন? ওই সব নোংরা হাতের পিঠা পুটা আমিও খাবো না, আপনারাও খাই না বললাম, বুঝছেন? সমস্যা আছে, আমি আজকে আসছি। তারপরে আসসালামু আলাইকুম। চাবিটা দে না বাট্টা। দেখছো মা, আব্বা আমার জীবনে বাইক কিনে দিল না, সোনা চিনলো না, ঘরে যে সোনা আছে আরেকজনের চিনলো, বাইক নিয়ে আইছে আমার লিগে। ওইছি তো আব্বাজান তোরে। আজকের দিনটা খুব ভালো, আইফোন পাইছি, বাইক পাইছি, পাল খাবো, চারজনে এক লগে উঠুম। পোলাওটা কি খাবো না? আরে পোলাও পর আগে বাইক দিয়ে ঘুরে হ্যাঁ বাট্টা। কি জিনিস দিছে রে?
সে তুই 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 আমার আগে উঠছিস আমি গোমোটা চক 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 আরে ভাই আমি হুক না মানুষ ভাই, আমি মাঝখানে বই জোরে পাতা চাইলে পড়ে যাবো। ওটা আমার পয়সা দে বেটা, আমি কি ট্যাঙ্কির উপর বলব নাকি? তোর উঠানের দরকার আছে, তুই পিছনে পিছনে থাক, আইগাই খাই। আবে ওই কি রে তোরা সবথেকে বাড়িতে কি করছ? কাজু মিলা এক ব্যাগে উড়ে লাগে চারে করতেছে, আমি ধাক্কা দিয়ে দিতে থেকে। এই বেটা আমি ধাক্কা দেবো তোরে, হ্যাঁ বিতলামির জায়গা বাস না। এই বাইক কার? ভাই কোন লাগে বাইক কার? সম্রাট ভাইয়ের কি সম্রাট ভাইয়ের হ্যাঁ, তুই আবার আমার টাকা মারছস? আমার টাকা মেরে আবার তুই বাইক কিনে আলাইছস? তোমার টাকা আছে কত যে তোমার টাকা খসামো? গিফট পাইছি। কেটা গিফট করছো তোরে? মমতাজের বাপে দিচ্ছে ব্র্যান্ড নিউ বাইক, আর তো রানীর বাপে দিচ্ছে আইফোন আর রোলেক্স ঘড়ি। দেখা দেখা এই আইফোন বেলাজ মহিলা মাইন্সে খয়রাতের মাল দিয়া গেছে আর দাঁত কেলায় কইতাছে এগুলি দিয়া গেছে। সাফ সাফ করে দিতাছি পোলা কি এগুলিলে তাফালিং করবো নি সারা জিন্দেগি? ওরে কইবা আজকার থেকে কামাই রুজি শুরু করতে, নাইলে কইলে আমার খবর আছে এইবারের ভাত বন্ধ করে দিব আমি ওর লিগে। পোলা আমার বিদেশ থেকে পড়াশোনা করে আছে আর আপনি বকাবাজি করতেছেন। চুপ যাও, যেটা বুঝো না এটা নিয়ে কথা কইবা না। বিদেশে তো পড়াশোনা করে আইছে, সবতে জানে কেমতে আইছে। আজ পর্যন্ত এই বাইতে একটা টাকা দিছে তোমার পোলায়? একটা টাকা দেয়, উল্টা আমার টাকা সমানে খালি খসাই জিতেছে। অবজেকশন আব্বাজান, বিদেশে অনেক পর থেকে দেখেন কি দেখাইতেছি, 3 লাখ টাকার বাইক আয় পড়ছে, 2 লাখ টাকার আইফোন আয় পড়ছে, গড়ি যে কত টাকা দাম কয়ে পাই না, আর উপরে যে খাওয়ান মান দিয়ে গেছে 3 দিন খায় শেষ করা পারবেন না, সামনে আরো বহুত কিছু আছে খালি দেখেন। আবে ডাউয়ার পো খয়রাতে মারলো ফুটানি মারতাছস, তোর লজ্জা করে না? হ্যাঁ বেলাত জানি কোনখানকার। আবে ওই তোরে যে এই বাইক ফোন গড়ি দিছে কি লেগা দিছে এই খয়রাতি মাল? আমি বুঝি না মনে করছস? এইগুলি তো হচ্ছে তোর অ্যাডভান্স যৌতুক। ওই হালার পুতে মায়া দুইটা কোনোখানে গছাইতে পারতেছে না, হেল লেগা তোর মতো কুলাঙ্গারের কাছে গছানির লেগা এগুলি দিচ্ছে, বুঝছ না তুই? সাফ সাফ করে দিতাছি তোমার পোলারে কামে লাগাও, নাইলে গোলাম আমার ভাত এই বাড়িতে বন্ধ করে দেবো আমি। বাদ বন বাদ বন বাদ বন বাদ বন করে হ্যাঁ কে? আচ্ছা যা কইছে কইছে জানা হক বলতে মিলা ঘুরে আয় হা যা।